আতার নাড়ু বানাবো ফার্স্ট টাইম। আতার নাড়ু মানে নারকেলের নাড়ু। প্রথমেই চুলায় নারকেল আর চিনি দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি, মানে নাড়াচাড়া করতে হবে আর কি। ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি এভাবেই করি, মানে মা দেখেছি এভাবে করতে, তো আমিও সেভাবেই ট্রাই করছি। ভালো করে পাক দিতে হবে। অনেকে বলে এভাবে আঠা আঠা হয়ে আসলে নাকি হয়ে যায়। তো আমার মা বলেছে যে কড়াইয়ে নাড়তে নাড়তে যখন কড়াই থেকে সব উঠে আসবে, তেল তেলে ভাব বের হয়ে আসবে, তখনই এই পাকটা হবে। এখানে আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা মিক্সড করে নিলাম। ভালো করে পাক দিতে হবে, আর আঁচটাও ঠিক মতো দিতে হবে যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে কিন্তু লাল লাল হয়ে যাবে। এই যে হয়েছে, আমি নামিয়ে নিলাম। এটা একদম ঝুরঝুরে হয়েছে, তো ঢেকে রাখলাম। এটা হলো দুধের ক্ষীর, ঘি, আর এখানে এই যে নারকেল। এই পুরটা দুধের ক্ষীরের মাধ্যমে, মানে দুধের ক্ষীর দিয়ে ভালো করে বাটতে হবে। এই বেটে যে নাড়ুটা করা হয় সেটাই হচ্ছে আতার নাড়ু বলি। নারকেলের নাড়ু বলে অনেকে, চিনির নাড়ু বলে, কিন্তু দুধের মিশ্রণ দিয়ে নারকেলের পুরটা বেটে যখন আমরা যে নাড়ুটা করি সেটাকেই আমরা বলি আতার নাড়ু। তো এই যে বাটা হয়ে গেল খুব সুন্দর করে, তারপরে হাতের সঙ্গে একটু ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে নিয়ে এখন সুন্দর করে পাক দিতে হবে। এমন পাক দিতে হবে যেন গোল নাড়ুর মতো হয়ে যায়। এই দেখুন আমার নাড়ু রেডি। তো আমি যখন নাড়ু করছিলাম, আমার ছেলেও কিন্তু নাড়ু পাকাচ্ছিল। ও যে কি খুশি যখন নাড়ু বানাচ্ছিল। আর এই নাড়ুগুলো হয়ে গেলে অনেকটা সময় রেস্টে রাখতে হবে। রেস্টে রেখে তারপরে কৌটা বা জারে সংরক্ষণ করতে হবে। তো কেমন হয়েছে জানাবেন বন্ধুরা।